আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম অনেক দিন পর আম, কুমিল্লার রসমালাই রেসিপি। তো আমি আজকে রসমালাই রেসিপিটা ছানা দিয়ে করলাম। বাসায় অনেক সময় গেস্ট আসলে দেখা যায় অনেক মিল্ক মানে বেঁচে যায়, আমরা তো আর মিল্ক তেমন খাই না। তো কি করব অনেক দিন মানে চিন্তা করতে করতে তো মনে হলো যে একটু মানে মিষ্টি বানিয়ে খাওয়া যাক। আর রসমালাই যেহেতু আমি বেশি একটা সুগার খেতে পারি না, তো সেই জন্য একদম কম সুগার দিয়েই মানে এই রসমালাইটা আমি আজকে রেডি করব। তো এখানে আমি এক হাঁড়ি কিন্তু মিল্ক গরম করে এর মধ্যে থেকে 2 কাপ রেখে নিয়েছি। আর বাকিটার মধ্যে আমি সামান্য একটু হোয়াইট ভিনেগার বা সিরকা সঙ্গে সামান্য একটু পানি দিয়ে ছানাটা তৈরি করে নিয়েছি। তো অবশ্যই ঠান্ডা পানি দিয়ে এটাকে একটু ধুয়ে নিতে হবে। তো যখন ছানাটা এবং শুকনো একটা কাপড়ের মধ্যে দিয়ে পানিটাকে চেপে নিতে হবে। পানিটা যখন মোটামুটি শুকিয়ে আসবে, একদম খুব বেশি ড্রাই করা যাবে না। তো এই পর্যায়ে যখন ছানাটা একদম ঠান্ডা হয়ে আসবে, তখন সামান্য একটু বা 1 চামচ ঘি আর 1 চামচ চিনি আর 1 চামচ মানে চা চামচের 1 চামচ করে ময়দা অ্যাড করে এটাকে খুব ভালো মতো মথে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন, আর হাতের তালুর যে শক্ত অংশটা সেটা দিয়েই কিন্তু খুব ভালো মতো ছানাটাকে মিহি করে মথতে হবে। তো যাই হোক, অনেক সময় আমিও কথা বলতে গেলে অনেক সময় ভুলভাল বলে ফেলতে পারি, কারণ অনেক সময় আটকে যাই। আসলে আমি অত ভালো করে বলতে পারি না, তারপরও চেষ্টা করি যে আমি যেভাবে বানাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, কারো যদি হেল্প হয়। জানি আজকাল সবাই রান্নাবান্না করতে খুব ভালো পারেন, তারপরও আমি আমারটা শেয়ার করলাম, যদি কারো উপকার হয় এই আর কি। তো অনেক সময় দেখা যায় আমারটা আমি নিজেই কয়েকদিন পর পর দেখি আমার নিজেরই দরকার লাগে। তো এই তো এভাবে আমি কয়েক পিস করে নিলাম। খুব বেশি করব না, কারণ আমার বাসায় খাওয়ার মানুষ নাই। আমার হাজব্যান্ডও তেমন খায় না, আর আমার তো সুগার মানে ডায়াবেটিক, যার জন্য আমিও তেমন খাই না। তাই ভাবলাম একটু বড় সাইজের করেই করি, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো যাই হোক, সবগুলো বল করে একটু লম্বা সাইজের মানে রসমালাইটা অরিজিনাল এই টাইপেরই থাকে, লম্বাটে। তো যাই হোক, রেডি করে নিলাম। এই পর্যায়ে চিনিটাকে আমি ক্যারামেলাইজ করে মানে সামান্য পরিমাণে চিনি কিন্তু আমি এখানে অ্যাড করেছি। তারপর মিল্ক যে আমি রেখেছিলাম, তো তো এই পর্যায়ে মিল্কটা এখানে অ্যাড করে দেব। আপনারা চাইলে এখানে এলাচও অ্যাড করতে পারেন। তো এই তো একটু প্রথমে মনে হচ্ছে যে চিনিটা একদম শক্ত হয়ে গিয়েছে, আসলে মিল্কটা দিয়ে একটু আস্তে আস্তে বয়ল করলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে। একদম লাগছে না চায়ের কালার। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু একদম সাদাও রাখতে পারেন বা আর একটু কম রাখতে পারেন কালারটা। তো এই তো মিষ্টিটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম, আর এটা ফুটতে থাক। আমি 10 থেকে 12 মিনিট এটাকে ফুটিয়ে নিব। সামনে একটু পাউডার মিল্ক অ্যাড করে দিলাম। তো এখন মনে হচ্ছে একটু বেশি লালচে হয়ে গেছে, তাই আমি চিনির মানে প্রথমে যে ক্যারামেলাইজ মিল্কটা অ্যাড করেছিলাম সেখান থেকে কিছুটা বাদ দিয়ে আমি পরে আরও কিছুটা হোয়াইট মিল্ক অ্যাড করেছি, আর সেটাতে কিন্তু আমি কোনো সুগার অ্যাড করিনি। তো এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফুলকো ফুলকো রসমালাই হয়েছে। আর এটা কিন্তু আমি পরের দিন ঠান্ডা করে তারপর আপনাদের সঙ্গে দেখাচ্ছি, আর এটাকে এখন আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর আর সফট হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ সুস্বাদু হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর